আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ভেতর কিভাবে অল্প সময়ে অল্প উপকরণে গাজরের হালুয়া বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি অল্প উপকরণে গাজরের হালুয়াটা বানালাম। প্রথমে আমি কয়েকটা 5-6টা গাজর নিয়েছি, এগুলোকে হালকা সিলে খুব সুন্দর করে পানি দিয়ে আমি ধুয়ে নিব। গাজরে যেহেতু অনেক ময়লা থাকে এজন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো অনেক ভালো করে আমি সব কয়টা গাজরের ধুয়ে নিলাম। আর গাজরের হালুয়া বানাতে কিন্তু বেশি উপকরণ লাগে না, আর খেতেও অনেক মজাদার হয়। আর আজ বাসায় থাকা উপকরণ দিয়ে কীভাবে বানাতে হবে সেটাই শেয়ার করব। তো তারপর আমি এই কুচানি দিয়ে গাজরগুলোকে বড় সাইড দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি। ছোটো সাইড দিয়ে কোচালে কিন্তু গাজরটা একদমই ভর্তা হয়ে যাবে, তো সেজন্য বড় সাইড দিয়ে করলাম। দেখুন কতটা বড় বড় হয়েছে। এভাবে করলে পরে গাজরের হালুয়া বানালে খেতেও ভালো লাগে। তো তারপর আমি 1 চামচ বড় চামচের ঘি দিয়ে দিলাম। এখানে অনেকে বাটারও ব্যবহার করে, কিন্তু যেহেতু ঘি সবসময় বাসায় থাকে তো ঘি দিয়েই আজ গাজরের হালুয়াটা বানাবো। তারপর এর ভিতরে দিয়ে দিলাম ডালচিনি এবং এলাচ দিয়ে হালকা ভাজি করে নিয়েছি। যখন ঘ্রাণটা ছুটলো তখন এর ভিতরে গাজরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজি করে নিব। আর ঘিতে এইভাবে ভাজি করে নিলে কিন্তু হালুয়াটার ঘ্রাণ অনেক সুন্দর হয় আর খেতেও মজাদার লাগে। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে হালকা আছে ভালো করে ভাজি করে নিচ্ছি গাজরগুলোকে। তো দেখুন অনেকটাই শুকিয়ে আসছে। তো এখন আমি এটার ভেতরে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অনেকে কিন্তু গুঁড়ো দুধে এটাই ব্যবহার করে, তো আমাদের যেহেতু লিকুইড ছিল তো আমি সেটাই নিলাম। তো এই পানিটা একদম যখন অর্ধেক হয়ে আসবে এবং গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এর ভেতরে চিনি দিব। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়ে এসেছে, আমি আরও কিছুক্ষণ জাল করব। তারপর এর ভেতরে স্বাদ অনুযায়ী চিনি দিব, যার যেমন পছন্দ সেরকম চিনি দিলেই কিন্তু হবে। এখন একটু বারবার নাড়াচাড়া করতে হবে যাতে আশপাশে পুড়ে না যায় সেজন্য, আর চিনিটা যাতে ভালো করে মিশে যায় সেজন্য। তো অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, একেবারে যখন শুকিয়ে যাবে তখন এর ভিতরে উপর দিয়ে গুঁড়ো দুধ দেবো। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু একটু বেশিই ভালো লাগে গাজরের হালুয়া। তো যতটুকু আপনাদের ভালো লাগবে সেই অনুযায়ী দিলেই কিন্তু হবে। আমি প্রথমে অল্প দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে তখন উপর দিয়ে আবার গুঁড়ো দুধ ব্যবহার করব। আর গাজরের হালুয়া বানানো কিন্তু একদমই সহজ আর খেতেও অনেক মজাদার। তো দেখুন আমি আবারও গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নিব। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর গাজরের হালুয়া বানানোর সময় যদি গরুর দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু কালারটা একটু নষ্ট হয়ে যায়। গাজরের যে একটা টকটকে কালার থাকে সেটা হারিয়ে যায়। তো তারপরেও কিছু বাদাম দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন আপনারা অবশ্যই বলবেন যে এটা দেখতে কেমন হয়েছে, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।